শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো বুঝে পড়ে লিখতে শিখি। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো প্রায়োগিক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামক বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। এখানে প্রথমেই তোমরা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামক এই গল্পটি নিজেরা পড়ে নিবে। গল্পটি সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো। এখন চলো আমরা দেখে নিই এই গল্পটি থেকে আমাদেরকে কোন কাজটি করতে হবে। এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম, অর্থাৎ ৭১-এর দিনগুলি নামক এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম। আমাদেরকে এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নেই। এখানে প্রথম প্রশ্নটি হলো, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? উত্তরটি হলো মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা? এখানে উত্তরটি হবে লেখাটি ১৯৭১ সালের, মুক্তিযুদ্ধকালীন সময়ের ৩ দিনের ঘটনা। এরপরের প্রশ্নটি হলো, লেখক কি কি কাজের উল্লেখ করেছেন? লেখক নাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজের উল্লেখ করেছেন। এরপর লেখার ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? কারণ লেখাটি রোজনামচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে। আর সবশেষ প্রশ্নটি হলো, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো। এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন, কিভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে, ২৩ মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক, তাও এখান থেকে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অনুচ্ছেদটির বলি ও লিখি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।